একটি নতুন সকাল আপনাকে নতুন কিছু দেওয়ার ক্ষমতা রাখে, যদি আপনি সেই সকালটাকে তার মর্যাদা দিয়ে বরণ করতে পারেন। একজন মুসলিম হিসেবে সর্বপ্রথম সকালটাকে শুরু করতে হবে ফজরের নামাজ দিয়ে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। যদিও আমরা একটু আমাদের লাইফে কম বেশি থাকি, কিন্তু সর্বশেষ আমাদেরকে আলহামদুলিল্লাহ বলেই আল্লাহকে সন্তুষ্টি জানাতে হবে। কারণ আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন যে আপনার থেকে কম বা আপনার থেকে নিচে কে আছে তার দিকে তাকাতে হবে। আপনার থেকে উপরে কে আছে তার দিকে তাকালে আপনার অসন্তুষ্টি সৃষ্টি হতে পারে। যেমন ধরেন, আমাদের যেন আরও অনেক মুসলিম কান্ট্রি আছে, আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা আছেন যারা যুদ্ধ বিধ্বস্ত দেশে বসবাস করছেন। তাদেরকে জিজ্ঞেস করেন ক্ষুধা কী জিনিস, তাদেরকে জিজ্ঞেস করেন স্বজন হারার কষ্ট কী জিনিস, তাদেরকে জিজ্ঞেস করেন নিজের বাড়ি ঘর হারানোর কষ্ট কী জিনিস। তো সেই তুলনায় আল্লাহ কিন্তু আমাদের অনেক ভালো রেখেছে, অনেক ভালো রেখেছে। তার জন্য হাজার হাজার বার শুকরিয়া আদায় করতে হবে। আর আজকে সকালবেলা একটু দেরিতেই আমি নাস্তাটা করছি, কারণ আতিফার বাবা রেডি হয়ে অফিসে গেল নাস্তা করে, আর তখন আমি একটু নিচে আতিফাকেও খাওয়াচ্ছিলাম। আর আমি ইচ্ছে করে নাস্তাটা দেরিতে করছি যেন নাস্তা করতে করতে আপনাদের সঙ্গেও একটু গল্প করতে পারি। তো সবাই কেমন আছেন, কি করছেন কমেন্টে জানাবেন ইনশাল্লাহ, আশা করছি। আর আল্লাহর রহমতে অনেক ভালোই আছি। মাথা ব্যথাটা একটু একটু আছে, যার কারণে প্রতিনিয়তই গ্লাস পরতে হচ্ছে। তারপরেও কিন্তু আল্লাহর রহমতে ভালো আছি। আর এত এত ভালোবাসা, এত ভালোবাসা, আমি আসলে এই ভালোবাসার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। আমার বোনরা আমাকে এত ভালোবাসে, এত পছন্দ করে। শুধু বোন না, আমার অনেক প্রিয় খালামণি আন্টি আছে যারা আমাকে সত্যি খুব ভালোবাসে। এত এত এসএমএস, এত এত কমেন্ট, আমি কোথায় আছি, কি হয়েছে, এটা আসলে সত্যিকারের ভালোবাসা না থাকলে হয় না। কারণ আপনারা কিন্তু কেউ আমাকে দেখেননি, আমার সঙ্গে ওঠা বসা করেননি, কেউ আমার সঙ্গে চলেননি। তারপরও এত যে ভালোবাসা, এটা আসলে সত্যি আল্লাহর রহমত। তার জন্য সবার কাছে ধন্যবাদ জানাচ্ছি। সবার প্রতি অনেক ভালোবাসা, অনেক দোয়া করি আমি আপনাদের জন্যে। তো চলেন আজকে দিনটা শুরু করি আপনাদের সঙ্গে গল্প করতে করতে। এই চাটার কথা আপনাদের মনে আছে কি না? আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম, যখন গ্রোসারি শপিং করছিলাম তখন এটাকে কারকারি একটা কী জানি বলে, হ্যাঁ বাংলাদেশে টক ফলও বলে। তো এটা চাটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। এতে করে প্রেশার যাদের বেশি আছে সেটাও নাকি নিয়ন্ত্রণে থাকে যদি ঠান্ডা করে খাওয়া হয় চাটা। তো আমার কাছে কিন্তু খেতে খুব ভালো লাগছে। এটার ফ্লেভারটা কিছুটা টক, কিছুটা মিষ্টি, আর একটা সুন্দর সুঘ্রাণ আছে। খুবই ভালো লাগছিল চাটা খেতে নাস্তার সাথে, একটা লাইট টি বলা যায়। আর আমি যেটা খাচ্ছি এটা হচ্ছে ইয়োগার্টের সাথে বানানাটাকে কলাটাকে চিকন করে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর হচ্ছে দিয়েছিলাম কিছু গ্রেপস, একটা স্ট্রবেরিও দিয়েছি। আর সকালবেলা টক দই খাওয়াটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আর টক দইটা কিন্তু সবার হাতের কাছেই অ্যাভেলেবেল। কিছু না থাকলে আপনি কিন্তু ঘরেও বানিয়ে নিতে পারেন। আর চেষ্টা করবেন সকালবেলা টক দই খাওয়ার। এটা কিন্তু টক দইয়ে কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়াটাকে বলা হয় গুড ব্যাকটেরিয়া, মানে যেটা আমাদের শরীরের জন্য উপকারী। তো এই টক দইটা শরীর আসলেই ঠান্ডা রাখে আর খুব ভালো সকালবেলা যদি খেতে পারেন। আর আতিফার জন্য ডোনাটস নিয়েছিলাম, সে তো খায়নি, তো আমি খেয়ে খেয়ে মোটা হচ্ছি। ইদানিং আমার খাওয়ার রুচি বেড়ে গেছে, আমি অনেক বেশি খাচ্ছি আর মোটা হতে যাচ্ছি। তো দোয়া করবেন যেন স্বাস্থ্যটা একটু কমাতে পারি, মুখের রুচিটাও যেন একটু কমে। তো যেটা বলতে চাচ্ছিলাম, একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন? বর্তমানে আমাদের সময়টা কেন জানি খুব দ্রুত চলে যাচ্ছে। গত বছরে ঈদ হয়েছিল, এটা দেখতে না দেখতেই রোজার ঈদ চলে এসেছে। আর রোজার ঈদ শেষ না হতে হতে কোরবানি ঈদ চলে এসেছে। আর কোরবানি ঈদটাও কিন্তু শেষ হয়ে গেছে, 1 মাস হয়ে গেল। দেখবেন আর কিছুদিন পরে শুনতে পারছেন যে রোজার ঈদ চলে এসেছে। আমাদের সময়টা এত দ্রুত কেন যাচ্ছে?
এর কারণ হচ্ছে আমাদের সময়ের বারাকা কমে যাচ্ছে, আমাদের সময়ের বরকত কমে যাচ্ছে। কারণ আমরা যেই সময় কাজ করার কথা সেই সময় আমরা ঘুমিয়ে থাকি। আমাদের সকালটাই আমরা শুরু করি বেশিরভাগ মানুষ 10টা, 11টা, 12টা, কেউ কেউ তো আবার 2টো বাজে ওঠে বলে সকালে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে ব্রাঞ্চ হিসেবে খায়। তো এই যে আমাদের হ্যাবিট, যে অভ্যাস আমরা গড়ে তুলেছি, এটা তো আসলে আমাদের মুসলিমদের অভ্যাস হওয়ার কথা না। আমরা সকালবেলা যদি ঘুম থেকে উঠি, সকালবেলা যে কতগুলো কাজ কমপ্লিট করতে পারি, যেটা কিনা আমরা সকালে 10টা, 11টা, 12টার পরে উঠলে করতে পারি না। আর সকালে আপনি ঠিক তখনই উঠতে পারবেন যখন আপনি রাতের ঘুমটা ঠিক সময়ে হয়ে যাবে। অর্থাৎ আপনি রাতে ঠিক সময় ঘুমাতে যাবেন এবং সকালে ঠিক সময় উঠেও যাবেন। ইংরেজিতে একটা প্রবাদ আছে, আর্লি টু বেড আর্লি টু রাইজ। মানে হচ্ছে আপনি রাতে আর্লি ঘুমিয়ে যাবেন এবং সকালেও আর্লি উঠে পড়বেন। তো যেটা বলতে চাচ্ছি যে সময়ের কাজ সময়ে করা উচিত। আমাদের উচিত সকালের কাজ সকালে করা, দুপুরের কাজ দুপুরে করা, রাতের কাজ রাতে করে কোনো কাজ না থাকলে ঘুমিয়ে যাওয়া। শুধু শুধু বিনা কারণে মোবাইল স্ক্রোলিং করে ফেসবুক দেখে আমাদের শারীরিক যে অসুবিধা আছে বা মস্তিষ্কের আমরা যে ক্ষতি করছি সেটা না করে আমরা যদি ঠিক সময় ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু আমরা সকালেও ঠিক সময় উঠতে পারি। আর এর জন্য কিন্তু আমাদের হাদিসেও আছে যে আপনি এশার নামাজের পর যদি কোনো ইম্পর্টেন্ট কাজ না থাকে তাহলে যেন ঘুমিয়ে পড়েন। আমি এখন যে কাজটা করছি সেটা হচ্ছে একটা মূলা কিনেছিলাম, গত ভিডিওতে আপনারা দেখেছেন গ্রোসারি শপিং করতে গিয়ে। তো সেই মূলাটাকে আজকে আমি ভাজি করব। আর এই মূলা ভাজিটা খেতে কিন্তু খুবই মজা হয় যদি আপনারাও সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানান। আসলে মূলাটাকে অনেকভাবে খাওয়া যায়। আমার আম্মুর হাতে মূলা দিয়ে মাছের তরকারি খেতে খুবই ভালো লাগে। তো আমি এটাকে গ্রেড করে নিচ্ছি। আমার কাছে যেই গ্রেডারটা আছে এটা একটু ছোট হয়ে গেছে, বড় আরেকটা গ্রেডার ছিল কিন্তু সেটা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না। তো মূলাটাকে এই ছোট ছোট করে গ্রেড করাটা কিন্তু একটু কষ্টসাধ্য মনে হচ্ছিল, কারণ মূলাটা যথেষ্ট বড় ছিল আর আমার গ্রেডারটা একটু সাইজে ছোট হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, মূলাটাকে আমি ভাজি করব খুবই সিম্পলভাবে। মূলা ভাজি তো সবাই জানেন, তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি একটা পেন বসিয়ে দিয়েছি। আর এই কড়াইটাকে আমি কিনেছি রিসেন্টলি। এটা হচ্ছে সিলভার বলতে প্লাটিনাম টাইপের যে সিলভারটা আছে সেটা। আর এটাতে রান্না করলে যেটা হয় শরীরের জন্য খুবই ভালো। আমরা ননস্টিক ফ্রাই প্যানে রান্না করতে খুবই পছন্দ করি, কিন্তু সেটা কিন্তু শরীরের জন্য মারাত্মক ক্ষতি করে। আর এই মূলা ভাজিতে আমি দিলাম হচ্ছে প্রথমে একটু কারি পাতা দিয়েছি আর দিয়েছি সাদা সর্ষে দানা। তো একটু সর্ষের দানাটা বেশি পড়ে গেছে, আপনারা চেষ্টা করবেন আর একটু কম দেওয়ার জন্যে। আর তারপর হচ্ছে যে 2টো শুকনা মরিচ ভেঙে দিচ্ছি। মূলা ভাজিতে আসলে বেশি কিছু অ্যাড করা উচিত না, তাহলে টেস্টটা অন্যরকম লাগে। তো এর মধ্যে আমি তেমন আর কিছু দিব না, একটু হলুদ গুঁড়া দিব শুধু কালারের জন্য। আর দিব পেঁয়াজ কুচি, তাও হচ্ছে পরিমাণ মতো। আর আমি এখানে কাঁচামরিচটা দিতে চেয়েছিলাম, বাট কোনো কারণে হয়তো ভুলে গিয়েছি। আপনারা যদি পারেন তাহলে কাঁচামরিচটা অ্যাড করবেন, তাহলে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসবে, একটু ঝাল একটু সব মিলিয়ে কিন্তু খেতে ভালো লাগবে। এটাও ভালো হয়েছিল। আর এভাবে মূলা ভাজিটা আমার খেতে খুবই ভালো লাগে, আতিফার বাবাও পছন্দ করে। তো এই তেল আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি মূলাগুলো দিয়ে ঢেকে দিব। এর মধ্যে হলুদ গুঁড়াটা অল্প করে অ্যাড করে দিব। আজকে কথা বলতে চাই ওজন কমা নিয়ে। আসলে আমরা বেশিরভাগ সময়ে টেনশনে থাকি যে আমাদের ওজনটা বেড়ে যাচ্ছে, এটা কিভাবে কমানো যায়। আর ডায়েট মানেই হচ্ছে আমরা বুঝি যে না খেয়ে থাকা, কিংবা অনেকেই এখন বর্তমানে সবাই এডুকেটেড, হ্যাঁ, তো সবাই হয়তো জানে, বাট অনেক মানুষেরই ধারণা যে ডায়েট মানেই হচ্ছে না খেয়ে থাকা, কষ্ট করা। তো আসলে কিন্তু সেটা না। ডায়েট মানে হচ্ছে আপনি আপনার বডির প্রয়োজন অনুযায়ী খাবার খাওয়া, অতিরিক্ত এক্সট্রা ফ্যাট জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করা। আর সেই ক্ষেত্রে সকালের নাস্তাটা যদি আপনি একটু লাইট করে করেন তাহলে কিন্তু আপনার ডায়েটের আপনি পুরোপুরি অনেক একটা ধাপ এগিয়ে যেতে পারেন। তো সকালের নাস্তাটাই আমরা আসলে কি খেতে পারি, এইটা নিয়ে কিন্তু অনেক টেনশন থাকে গৃহিণীদের। আর পরিবারের সবাই তো আর ডায়েট করতে আগ্রহী থাকে না। যারা আমরা গৃহিণী আছি তাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়, কারণ হচ্ছে বাচ্চা প্রসবের পর একটা মেয়ে কিন্তু স্বাভাবিকভাবে
বেশিরভাগভাবেই মোটা হতে থাকে। তার কারণ হচ্ছে অনেক ধরনের যারা মুরব্বি আছে তারা বলে বেশি করে খেতে হবে, না হলে বাচ্চা মিল্ক পাবে না। তারপর হচ্ছে শক্তির জন্যও আমরা কিন্তু একটু বেশি খাবারই খাই, আর তখন খিদাটাও মনে হয় বেশি পায়। আর এই সকল কারণে আমরা কিন্তু ওজনটাকে বৃদ্ধি করে ফেলি। তো সেই ক্ষেত্রে আমাদের সকালের নাস্তাটা কিন্তু একটু লাইট করতে হবে। তার মানে এই না যে হাবিজাবি যা খুশি খেয়ে নেব। এমন খাবারটা চুজ করতে হবে যেটাতে আমি অল্প করে প্রোটিন বা আমার প্রয়োজনীয় যেই চাহিদাটা আছে বডির, আপনার হাইট আর ওয়েট অনুযায়ী সেইভাবে চুজ করতে পারেন। তো সেক্ষেত্রে কি হতে পারে, আমি আমার ধারণা থেকে বলছি। সকালে আমি যেটা করি, মাঝে মধ্যে ওটস খাই, মাঝে মধ্যে টক দইয়ের সাথে ফ্রুটস মিক্স করে খাই, আর মাঝে মধ্যে যদি খুব বেশি খিদে পায় তাহলে একটা ব্রেডও খেয়ে নিই। বাট অন্য যেমন চালের আটা বা ময়দার রুটি সবজি দিয়ে খাওয়া, সেটা কিন্তু অনেক বেশি হেভি হয়ে যায়। আমার বাড়িতে রেগুলার এই খাবারটাই বানানো হয়, আমার হাজব্যান্ড খায়, আমি খেতে তেমন একটা পছন্দ করি না, আর সে আমার খাবার খেতে পছন্দ করে না। আমাদের দুজনের মধ্যে এই জিনিসটা একটু অমিল আছে, খাওয়া দাওয়া আমার আর তার একদমই ভিন্ন। তো যাই হোক, আমি সকালবেলা মাঝে মধ্যে যেটা করি, ওটসটাকে সিদ্ধ করে নিই, শুধু পানি দিয়ে ওটসটাকে সিদ্ধ করে নিই, আর তারপর সেই ওটসের মধ্যে কিছু আপেল কুচি, কিছু কলা কুচি করে দিই, আর হচ্ছে যেটা দিই সেটা হচ্ছে গুঁড়ো দুধ, যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ, যেমন ফুল ক্রিম দুধগুলো আছে সেগুলো হচ্ছে আমি উপরে দিয়ে তারপর ফ্রুটগুলো দিয়ে এই ওটসটা খেতে কিন্তু খুবই মজা। তো আমি যদি পারি ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই ওটসের রেসিপিটা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাই খাচ্ছেন সেটাকে বিবেচনা করে খাবেন, আর হচ্ছে পরিবারের সবার প্রতি খেয়াল রাখবেন। তারপর সবার আগে হচ্ছে আপনার নিজেকে ঠিক রাখবেন। আপনি নিজে ঠিক থাকলে পরিবারের সবাই যত্ন আপনি করতে পারবেন। আপনি মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ থাকলে আপনার পরিবারকেও ভালো রাখতে পারবেন। তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।